আদালতে কি বলল দুই সাবেক আইজিপি? 40 জন বিদেশি বাঙালি মুসলমানদের আসামের জেলে বন্দী করা হয়েছে কেন? বিস্তারিত জানবেন এই ভিডিওটিতে। আপনি সম্পূর্ণ বুঝতে চাইলে এই ভিডিওটি ফুল দেখবেন এবং স্কিপ করে দেখবেন না। পুলিশ শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন 8 দিনের রিমান্ডের পর তারা কি বলেছে দেখুন। সকাল 7টার পর এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান। এই দুই সাবেক আইজিপি সকাল 6টা 45 মিনিটে আদালতে নেওয়া হয় তাদেরকে। এ সময় পুলিশ তাদেরকে 10 দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করে বিষয়টি সঠিক কিনা তদন্ত করার জন্য। পরে আদালত প্রাক্তন আইজিপি শহীদুল হক এবং আব্দুল্লাহ আল মামুন প্রাক্তন আইজিপি তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। পরে আদালতে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় আইজিপি শহীদুল হকের 7 দিন ও মোহাম্মদপুর থানার মুদি দোকানি আবু সাইদ হত্যার সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের 8 দিন করে রিমান্ড দেওয়া হয়। সাবেক আইজিপি শহীদুল হক আদালতে সেই নির্দোষ বলে দাবি করে। আমি কোনো মিথ্যা মামলায় পুলিশ প্রধান হিসাবে কাজ করিনি। পুলিশকে লোকজনের কাছে নিয়ে গেছি। যতদিন আমি কাজ করেছি ততদিন আমি মানুষের সেবা করেছি। আমার বিরুদ্ধে কোনো অভিযোগই সত্য নয়। আমি সম্পূর্ণ নির্দোষ। একই সময় রিমান্ডের শুনানির সময় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালতে কিছু বলেননি। তিনি আদালতে দাঁড়িয়ে থাকা আইনজীবীদের বক্তব্য শুনেন। এদিকে ভারতের আসামে 40 জন বিদেশি মুসলিমদের আসামের জেলে বন্দী করা হয়েছে। কর্মীরা বলেছেন 4 আগস্ট 5 জনকে থানায় ডাকা হয়েছে এবং সোমবার আরও 28 জনকে থানায় ডেকে হেফাজতে নেওয়া হয়েছে। আসামের বিদেশি পরিচয় ট্রাইব্যুনালে পরিচয় করিয়ে দেওয়ার পর তাদের সবাইকে মাতিয়া গোয়ালপাড়া চিহ্নিত বিদেশিদের জন্য ট্রানজিট ক্যাম্পে নিয়ে দেওয়া হয়। ট্রানজিট ক্যাম্পে ভারতের বৃহত্তম আটক কেন্দ্র, যদিও এর নাম এখন ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছে। তাহলে ভিডিওটি থেকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।